Rainbow Paints, color of joy. সারা পৃথিবীতে কোনো সেরা ফুটবল টিম আছে রে? কোন সে টিম? বলো চ্যাম্পিয়ন আরো জোরে বলো আরো জোরে কোন সে টিম? ম্যারাডোনা হোসেন মেসির টিম জোরে বলো আরো জোরে ম্যারাডোনা হোসেন মেসির টিম আরো জোরে আর্জেন্টিনায় যোগ দিন দক্ষ দেখে পক্ষ নিন আর্জেন্টিনায় যোগ দিন এই ফুটবল ফাইনাল যে দেশ বিনা আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বলো আর্জেন্টিনা আরো ধরে আর্জেন্টিনা বলো আর্জেন্টিনা বলো আর্জেন্টিনা আরো ধরে আর্জেন্টিনা। ম্যারাডোনা হোসেন মেসি এটা কি? আরে আমরা আজিজ এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওর নাম চেঞ্জ করে এবার রাখছে ম্যারাডোনা হোসেন মেসি। জীবন অনেক বলদ দেখছি, কিন্তু নিজের নাম পাল্টে ম্যারাডোনা হোসেন মেসি এরকম ছাগল খুব একটা দেখি নাই। এবার বোধহয় ঈদে ছাগল কুরবানিটা খুব একটা ভালো হয় না, তাই না? আই আন্ডারস্ট্যান্ড। এই জন্যই তো নিজের নাম কি ম্যারাডোনা, মাঝে আবার হোসেন, শেষে আবার মেসি। মানে আর্জেন্টিনার জার্সি পরে ম্যারাডোনা হোসেন মেসি নাম রেখে একদম উদ্ধার করে ফেলবে এক একজন। ওই যে আমাদের বাসায় যে বিড়ালটা আছে, জংলি বিড়াল, সারাক্ষণ যে ইয়াও ইয়াও করে, ওইটার নাম আমি ভাবছি ম্যারাডোনা হোসেন মেসি রাখবো, ভালো হবে না? ফার্স্ট প্লেয়ার কথা কইলি কি লিগা? হ্যাঁ, তুই ফার্স্ট প্লেয়ার কথা কইলি কি লিগা? কি হইছে কি? হ্যাঁ, আমি ব্রাজিল, ঠিক আছে? আমি ব্রাজিলের দোকান ছাড়া কোন জায়গা থেকে পণ্য কিনি না, ঠিক আছে? আপনি ফ্রান্স, আমিও তোমার মতো এরকম ব্রাজিল আর আর্জেন্টিনার কাছে কোনো মালামাল বেশি না। তুই আমার দোকানে কোনোদিন আইবি না। মুড়ি খান বয়া। হ্যাঁ, তুই মুড়ি খাগা। বলদে আর সাপোর্ট করে আর্জেন্টিনা, আর ফাজিলে সাপোর্ট করে ব্রাজিল, আর জাগর একমাত্র বিশ্বকাপ জেতার চান্স হেরাইছে ফ্রান্স। আমার সিংহাস এমবাপ্পের খেলা কোনদিন দেখছে? তাইলে মোহাম্মদ বাপ্পি যদি একটা লাত্তি মারে তখন মতো ব্রাজিল হাঙ্গা হয়ে যাবো বেটা। তেলের বোতলই বাই করবি না। আর্জেন্টিনা কাদের বাপ? সারা খাইছে না আর্জেন্টিনা কাদের বাপ? সারা খাইছে না আর্জেন্টিনা কাদের বাপ? সারা খাইছে না আর্জেন্টিনা কাদের বাপ? সারা খাইছে না। আপা আপা এই আপা তোমরা ডাকতেছে আপা বলে কারা ডাকতেছেন? কিরে এতক্ষণ ভাবছিলাম ওই 7 গোলের পরে পাগল হয়ে গেছে, 7 গোল খায়া। এখন তো দেখি যে না, উন্মাদ হয়ে গেছে। এতগুলো পুরুষে আপা আপা ডাকতেছে। ছাগল এখন দেখি সাথে পাগলও। এএফ এ স্পেলিং তো বলে আফা, কিন্তু শুদ্ধতে বলে আপা। এখন আপনারা আপা শুনলে আপা এটা হাসা। ভাবছিলাম একজন শিক্ষিত মানুষের সাথে তর্ক করতেছি, এখন দেখি মূর্খ। অবশ্য যেই দল করে কোনো শিক্ষিত ভদ্রলোক তো করার কথা না, যারা কম বুঝে, মূর্খ, জ্ঞান কম, তারাই তো করবে এই সমস্ত দল। এর মানে কি জানেন? হ্যাঁ, এর মানে হচ্ছে AFA, মানে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। অবশ্য অন্যভাবে বলতে পারেন আর্জেন্টিনা ফ্যান অ্যামাজিং। হ্যাঁ, আর ওই যে আপনাদের ওই যে লেখা CBF মানে জানেন কি? অফকোর্স জানি, কি জানি, কিন্তু বলবো না। কিন্তু বলবো এখন ওইটা যেটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য। কোনটা? C ফর চাপা, B ফর বাজ, F ফর ফ্যান। আপনারা হইতেছেন যে চাপাবাজ ফ্যান। আপনাদের সাথে তর্ক করে লাভ নেই, আপনারা মিসিল করেন, একটু ময়লা টলা পারলে। আর্জেন্টিনা কাদের বাপ? যারা খাইতে যাবে না। আর্জেন্টিনা কাদের বাপ? যারা খাইতে যাবে না। পারনা খেলা আছে ভাব, পারনা খেলা আছে ভাব। যারা খাইতে যাবে না।
তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি লাই দিতে দিতে আমার ছেলের জীবন ধ্বংস করে দিছো, নষ্ট করে দিছো। কে বলছে আমার ছেলের জীবন নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে? বরং আমি আমার ছেলের জীবনটাকে রক্ষা করতে পারছি। আমি আমার নিজেকে রক্ষা করতে পারি না, কিন্তু আমার ছেলেকে হলুদের ছোবল থেকে, জন্ডিসের আক্রমণ থেকে রক্ষা করেছি। আমার জীবনটা হলুদের ছোবলে ছোবলে ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার ছেলের জীবন হলুদের ছোবলে ধ্বংস হবে না। কি বললা তুমি? হলুদের ছোবল থেকে, জন্ডিসে আক্রমণ থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো নাই? আর এই কথা দিয়ে তুমি কি বোঝাতে যাচ্ছ? আমার আব্বা আর দাদা ব্রাজিলের সাপোর্ট করতো, তাদের মন রক্ষা করার জন্য আমি তোমারে বিয়ে করছি। আমি যদি জানতাম তুমি ব্রাজিল করো, তোমাকে আমি জীবনে বিয়ে করতাম না। আমার আব্বা এবং দাদা দুজনেই ব্রাজিল সাপোর্টার, তাই ব্রাজিলের সাপোর্টার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে ওরা জিতছে। আর তোমারে বিয়ে করে আমি কি পাইছি? আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, জয়লাপুরে আমি ছাই হয়ে গেছি। আমার মতো আর্জেন্টিনা সাপোর্ট করা মাইয়ারে বিয়ে করে তুমি জিতছো জিতছো জিতছো। এই শোনা, এই শোনা, এই কি বললা তুমি? কি বললা তুমি? তোমার মতো আর্জেন্টিনা করা মেয়েকে বিয়ে করে আমি জিতছি, কারণ তুমি জিতো নাই? না, আমি জিতি নাই। তোমারে বিয়ে না করে যদি আমি আর্জেন্টিনা সাপোর্ট করা কোনো ছেলেদের বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা তুমি অন্যরকম হয়ে যেত। কচু হইতো, একদম কচু হইতো। আমার জীবন খুব ভালো আছে না? আমার জীবন তামা তামা হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্যে। হায় রে কপাল, তোমারে বিয়ে না করে যদি আর্জেন্টিনা ছেলেদের বিয়ে করতাম না, এতদিন 20 তলা বিল্ডিং এর মালকিন থাকতাম। কিভাবে কিভাবে মালকিন থাকতা? মেসি, ম্যারাডোনা তোমাকে কি 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিত? হ্যাঁ, শুনো, আমি হারছি, আমি হেরে গেছি তোমাকে বিয়ে করে। ও আচ্ছা, তাই তুমি আমারে বিয়ে করে জিতো নাই, হারছো? হ্যাঁ, তোমার আগে কি ছিল? কচু ছিল। হ্যাঁ, আমারে বিয়ে করে তোমার কপালটা খুলছে। এখন তুমি 4 তলা বিল্ডিং এর মালিক, বুঝছো? শোনো, 4 তলা বিল্ডিং এর মালিকের কোনো দাম নাই। এই, তুমি কি মনে করো আমার কি যোগ্যতা কম আছে? তোমার মতো আর্জেন্টিনা সাপোর্টারকে বিয়ে না করে যদি আমি ব্রাজিলের কোনো মেয়ে সাপোর্টারকে বিয়ে করতাম, তাহলে আমার 20 তলা বাড়ি থাকতো। তোমার বিয়ে করছি না, এই জন্য আমার কপাল পুড়ছে, কপাল। কিভাবে? ওই যে নেইমারের মা, কালা হাতির মতো মহিলা, তারে বিয়ে করে তোমার কি 4টা 5টা বিল্ডিং করে দিত, নাকি 10 তলা বানাই দিত? অবশ্যই দিত। আমি তো থাকবো না, এই সংসারে থাকবো না। যেদিকে দু চোখ চাই আমি চলে যাব। চলে যাও, ওই যে ব্রাজিল কালা তাগদের চলে যাও। হাতির মতো বড় বড় একটা পালং আছে, তাগর লেগে যাও। তোমার না কালাগর সাথেই মানায়, আমার মতো সুন্দরী রূপসের সাথে তোমার মানায় না। কালা আমি দেখতে পাই না, কারণ আমার 2 চোখের বিষ। বাবা বাবা বাবা, রূপের তো খুব অহংকার। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। প্রয়োজন লাগে তুমি আর্জেন্টিনা দেশে চলে যাও, ওখানে ওই যে সাপ ব্যাং খাই, ওই সাপ ব্যাং খেয়েই থাকো, তবু আমি এই সংসার ছেড়ে যাব না, এটাই ফাইনাল। এই, এখন যাও কেন? কথায় হাইরা এখন ভাবতেছো, তাই না? বাড়িতে আসবে না, খালি আসো, তাহলে দেখবো কত ধানে কত চাল। তাজুল মিয়া হলুদ বাহিনী কোথাকার জন্ডিস। Rainbow Paints, color of joy. এলাকার চিপা চাপা কোনো জায়গায় কিন্তু বাচ্চা গেছ না, সব হলুদ দিয়ে বোঝা দিবি, বুঝছ নাই? আর যে না আর্জেন্টিনা আপাইছে আবার তাও কম। ওয়ালাইকুম আসসালাম। আবার কেমন আছেন আপনি? ভালো নাই, কে? ভাবছি নামের যারা যারা আছে আমার টিমে, এখন থেকে তারা কেউ আর থাকবে না। কেন, কি মোর মধ্যে ঝামেলা কি? মহা ঝামেলা মর মধ্যে ম্যারাডোনা, মর মধ্যে মেসি, মর মধ্যে মরার সব। আই মান্নান, তোর ম আছে, তুই ক্যান্সেল, তুই বাইর হ। আমার কি লেগা ব্যাগের আগে তো আপনার নামে পাল্টাইতে হবে, কারণ আপনার তো নামের আগে মান দিন না আপনার নাম, তাহলে ম পড়তেছে না আগে। কিন্তু আমার নামের শেষে তো আবার জিল আছে, ব্রাজিলের সাথে মিল আছে, মঞ্জিল ব্রাজিল। ঠিক আছে, আমার নামও যেহেতু ম দিয়ে, সেহেতু আমরা একটা কাজ করি, সবাই নাম বদলায় ফেলি। আমার নাম সবার আগে চেঞ্জ করতে হবে, আমার জন্য একটা ভালো দেখা নাম খোঁজ। এটা সম্ভব কর, ব্রাজিলের সব প্লেয়াররা কাল্লা না, এদিক দিয়ে আপনার দলা না, তাহলে যায়। ব্রাজিলের জন্য আমার কালা হয়তো কোনো সমস্যা নাই,
তোরা খালি একটা সুন্দর দেখা ব্রাজিলের খেলোয়াড়দের নাম বল। আছে না কত নাম, নেইমার, কালামানি, পেলে, আর গুলা মন পড়তেছে না এখন। আর একটা নেইমার আর পেলেরে দিয়ে একটা নাম বানাইতে হবে, একটা নাম বানাও তো। নাম ঠিক পাইছি আপনার নাম হইল নেইমার না, তাহলে নেইমার খাতুন, ওই দিক দিয়ে মনে করেন যে পেলে, তাহলে নেইমার খাতুন পেলে জোস না। আমার তো সেই ভালো লাগছে, হ্যাঁ নেইমার খাতুন পেলে। এই আমার নাম কিন্তু চেঞ্জ, মঞ্জিল থেকে এখন আমার নাম কি বলতো? নেইমার খাতুন পেলে, আরেকবার বল। নেইমার খাতুন পেলে। স্লোগান দিয়ে দিলে ওই কোন নাম আছে না রে, এই কোনটা নাম, নেইমার খাতুন পেলে, এই কোনটা নাম, নেইমার খাতুন পেলে, ডাইনে, নেইমার খাতুন পেলে, বামে, নেইমার খাতুন পেলে, সাদে, নেইমার খাতুন পেলে, এই কইছে, নেইমার খাতুন পেলে, নেইমার খাতুন পেলে। তুমি আমার বাসার সামনে কি করছো? কেন তোমার বাসার সামনে আসে কি নিষেধ আছে নাকি? আস্তে কথা বলো, আমার আম্মা তার রুমে ঘুমাচ্ছে, শুনলে খবর আছে। ও আন্টিও আছে, আচ্ছা আন্টির সাথে একটু দেখা করে দেখি। আস্তে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আন্টির সাথে কি কথা বলবো? আন্টির সাথে তোমার কি কথা তোমার? কেন? আমি আন্টিকে যে বলবো যে আমি হচ্ছি তার পুত্রবধূ। ফাইজলামি করো না, হ্যাঁ? শোনো, আমার এখনো বিয়ের বয়স হয় না, আমি এখনো খোকা, আমি এখনো বাবু, আমার এখনো পড়াশোনার বয়স, বিয়ের সাথে বয়স আমার হয় নাই এখনো, বুঝছো? এগুলো নিয়ে ভাবার টাইম আমার নাই। তুমি এখন যাও তো বাবা, প্লিজ কালকে সকালে কথা হবে, যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার বিয়ের বয়স হয় নাই, কিন্তু তোমার আমাকে দেখার বয়স তো হয়েছে, তাই না? তুমি তো একটু আমাকেও দেখতে পারো। বাবারে, আমি তো সারাক্ষণ তোমাকে দেখতে থাকি, চোখ বন্ধ করেও দেখি, চোখ খুলেও দেখি, যে এখনো দেখো আমি তোমার দিকে তাকিয়েছি, তোমাকে তো দেখতেছি, আর কিভাবে দেখবো? তুমি আমার দিকে তাকিয়ে আছো, তুমি কি দেখতে পাচ্ছ যে আমি কি পরে আসছি? তুমি ব্রাজিলের জার্সি দেখাইতে আমার এখানে আসছো? দেখো, আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি ব্রাজিল সাপোর্ট করো, আর আমি এটাও বুঝতে পারছি যে ওই দিন তুমি আমার সাথে কেন এমন করছো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পর্তুগাল সাপোর্ট করি, কিন্তু আমি যদি জানতাম যে তুমি পর্তুগাল সাপোর্ট করো না, তাহলে আমি কখনোই এই পর্তুগালের ড্রেসে পরে তোমার সামনে আসতাম না। আমার কাছে আমার ভালোবাসার জায়গা অনেক উপরে, এইসব টিম আমার কাছে কোনো ম্যাটারই করে না। তুমি যেহেতু ব্রাজিলের সাপোর্ট করো, আজকে থেকে আমি ব্রাজিলের ড্রেসে করবো। তোমাকে কে বলছে আমি ব্রাজিল সাপোর্ট করি? আমি কখনো বলছি আমি ব্রাজিল সাপোর্টার? বলি নাই তো, আন্দাজে। দেখো, আমি পর্তুগালও সাপোর্ট করি না, ব্রাজিলও সাপোর্ট করি না, আমি কোনো বিদেশি দলই সাপোর্ট করি না, আমার এগুলি ভালো লাগে না, আমার এগুলি নিয়ে ভাবার টাইম নাই এখন। এখন যাও তো, যাও আমার দেখলে ঝামেলা আসবে, প্লিজ বাবু প্লিজ, আমি কালকে সকালে কথা হবে, প্লিজ যাও প্লিজ, যাও, সাবধানে যেও, হ্যাঁ? বাই। সরি, দেরি করে গেছে। কিসের সরি? এতক্ষণ লাগে আসতে? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? সত্যি কথা বলবা নাকি মিথ্যা কথা বলবা? মানে তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলতা? আরে না, এখনকার যুগে মেয়েদের সাথে সত্য কথা বললো বিপদ, আর মিথ্যা কথা বললো বিপদ। সত্য কথা বললে ওদের বিশ্বাস হয় না, আর মিথ্যা কথা বলার পর যদি ধরা খাওয়া যায় তাহলে তো ব্রেকআপ। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমি কি সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? আমি এত অজুহাত শুনতে চাই না, তুমি আগে বলো যে তুমি এই ইটালি লেখা টি শার্ট কেন পরে আসছো? হ্যাঁ, আমার আসলে বুঝতে পারি না, ভুলে গেছে। ওই যে বের হওয়ার সময় তাড়াহুড়া করে যেটা পাইছি এটাই পড়ছি। কেন আমার কি সুন্দর লাগতেছে না, স্মার্ট লাগতেছে না? তুমি আমার সাথে মজা করতেছো তাই না? আমরা কি করি? আমরা করি আর্জেন্টিনা, আমাদের জামার কালার কি থাকবে? সাদা নাইলে নীল। তুমি কি পরছো? তুমি পরছো ইটালি লেখা একটা টি শার্ট। তুমি এটা কিভাবে পরলা? তোমার মনের মধ্যে আর্জেন্টিনা নাই। তোমার মনের মধ্যে যদি আর্জেন্টিনা থাকতো তুমি কোনোদিন এটা পড়তে পারতা না। ওই যে আমাদের মেরাডোনা হোসেন মেসি, উনি কি পরছিল? উনি যখন পরে গেল আর দেখলো যে বিয়ের মধ্যে পাত্রী কি পরে আছে, হলুদ রঙের জামা, কি করলো? সাথে সাথে বিয়ে নট। তাহলে আমার এখন কি করা উচিত? তুমি যে ইটালি লেখা টি শার্ট পরে আসছো, আমার কি করা উচিত? তার মানে তোমার সাথে আমার ব্রেকআপ। আরে তুমি আমার কথা শুনতো তো? আরে আমার কথা শুনো। আমি বুঝতে পারি না, ভুল হয়ে গেছে। একটা গেঞ্জির জন্য তুমি এরকম কিছু করতেছো? ঠিক আছে, আমি এই গেঞ্জি খুলে ফেলা দিচ্ছি। এই তুমি এগুলো কি করতেছো? রাস্তার মধ্যে তুমি গেঞ্জি খুলে ফেলতেছো। তুমি কি নিজের সালমান খান মনে করো? আরে এখানে সালমান খানের কি আছে? আমি গেঞ্জি খুলে ফেলামো, লাগলে তোমার যে গায়ে ওড়না আছে না, ওড়না পেঁচা তারপর মার্কেটে যাবো। এই তুমি এগুলো কি বলতেছো? তোমার মতো একটা স্টুপিডের সাথে আমি প্রেম করি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তাহলে আমি কি করুম কও, তুমি আমার কও। আচ্ছা যাই হোক,
আজকে আমরা শপিং এ যাবো, তুমি আমাকে শপিং করে দিবা। আর্জেন্টিনা কালারের ব্যাগ, জুতা, ড্রেস সবকিছু কিনবো, অনেক কিছু কিনবো। আর আসার সময় ভ্যান থেকে তোমাকে আমি একটা জার্সি কিনে দিই। ভ্যান থেকে? হ্যাঁ, ভ্যানের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর জার্সি পাওয়া যায়। চলো। তাই বলে ভ্যানে জিনিস দেবো? হ্যাঁ, এটি তোমার শাস্তি। তেল দিতেছ? দাও। তুমি কি শুনছো? কিতা ম্যারাডোনা হোসেন মেসি না? কিতা কইলা? ম্যারাডোনা হোসেন মেসি এই নাম শুনো না? আমি তো একবার নাম জানি, হেলার নাম ম্যারাডোনা, আর্জেন্টিনার পক্ষ একালে সুর আপনি তৈরি হইয়া গোল দিয়া বিশ্বকাপ জিততে নিছে গা। আরেকটা আছে মেসি, এটা হলো পেনাল্টি মেসি। মনে হলো যে এই গত বিশ্বকাপে 7টা গোল দিয়েছে, 60টা পেনাল্টি দিয়ে পরে বিশ্বকাপ জিতছে। কিন্তু ওই যে তুমি যে কইতেছো ম্যারাডোনা, মাদ্দান, আবার এই হুসেন, এরপরে মেসি, এই ভাগলা খেলা। তোমার কথা টনি আমি বুঝছি। কিতা তুমি আর্জেন্টিনা করো না। করি না তো। আর্জেন্টিনা বাদ। আচ্ছা, আমি আর্জেন্টিনা করবো না। খুব ভালো। তবে কালকে তুমি আসার সময় আমার বলে একটা ব্রাজিলের হলুদ জার্সি নিয়ে আসবে। একটা সোয়ার হয়ে গেল তো, সব করে দাঁত ফালাই দেন, ভাজিলে বাচ্চা ভাজি তো শয়তানি বেহরি আনছি। হলুদ আমার 2 চক্কের শত্রু। এই তুই আজকাল থেকে যে বাবা তরহারি রানবে, এই তরহারির মধ্যে হলুদ দিবে না, হলে খুব খারাপ হয়ে গেলাম। যেটা কই সেটাই, কোনো হলুদ দিতে তরহারি তাহলাম হলুদ চা রানবে। তুমি নিজেই তো একটা হলুদ রঙের গেঞ্জি পরে বসে আছো। মায়া তাই তো, এটা তো লোক করছি না। আচ্ছা ঠিক আছে, এটা না বুঝলাম। হ্যাঁ করা মনে ঠিক আছে। তা তুমি কোন দল করো? ব্রাজিলও করো না, আর্জেন্টিনাও করো না, তাহলে কি তুমি আমেরিকা করো? মাঝে মাঝে মন দেখো তোরে আধা ঘন্টা সময় লইয়া গিয়ে দেয়, কিন্তু মায়াও লাগে বেকলের মতো বস্তা করস। আমি তো সেই মোহাম্মদ বাপ্পির দল। আমার নাম বাপ্পি আর মোহাম্মদ বাপ্পি, এই যে ফ্রান্সের প্লেয়ার, সংক্ষেপে এম বাপ্পি কইছে। ওই এম বাপ্পি আর আমি তো বন্ধু অন্তে তুমিও ফ্রান্স করবা, ঠিক আছে? আমার তো ফ্রান্সের জার্সি আছে, কারণ তোমার দিকে তো জার্সি আনব, এটা সুন্দর সুন্দর 3টা জিন্সের প্যান্ট পরে ক্রিম বাবুগিরি হয়ে আমার লগে আর পাইবা। হ্যাঁ না না, ওর লগে জিজ্ঞাসা তো লাভ নাই, বুঝো নাই? আচ্ছা, পরে কল দিতে করে এটা ক্যাডা শুনা এমন ভাবে দেখতেছেন যেমন জীবনেও আমার দেখেন নাই। না, জীবনে তোমার তো বহুতবার দেখছি, বুঝছো না? তখন তুমি সুন্দর আসলে, ফর্সা আসলে, কিন্তু এখন তোমার যেটা দেখতেছি তুমি তো কাইল্লা পাতিলার মতো হয়ে গেছো, বুঝছো? আর ওই বানা কি লেগে এটা কি পড়ছো তুমি কও? হ্যাঁ, এটা কোনো কালার নীল কালার ড্রেস পরে আছো, আমার দিকে চাইছো আমি কি পড়ছি? ব্রাজিলের পতাকা ড্রেসের কালার পড়ছি, পুরা হলুদ পক্ষীর মতো লাগতেছে আমারে। পঙ্খির মতো লাগতেছে না, কেমন লাগতেছে জানেন? কটকটা রং চিনেন? কটকটা লাগতেছে, একদম খ্যাত লাগতেছে। এই যে আমি পরে আছি নীল কালার, এইটা হচ্ছে একটা স্মার্ট কালার, খুবই মার্জিত কালার, খুব সুন্দর লাগতেছে। বুঝছি ওই যে আছে না একটা, ওই যে আর্জেন্টিনার জানি ম্যারাডোনা, হোসেন আলী, মেসি, হ্যাঁ, বেন্ডির মধ্যে তোমার মাথার বিটে তো ঢুকাই দিচ্ছে আর্জেন্টিনার পতাকার কালার, আমি তার বাইরেব না। কিন্তু আমি যেটা মনে করি, দেহ সুস্মিত, তুমি তো একটা প্রমিলা মাইয়া, বুঝছো না? মানে প্রমিলা মেয়ে মানুষ, তুমি সাপোর্ট করতেই পারো, কিন্তু তোমার দলের নেত্রী হওয়া উচিত ছিল কি জানো? ও একটা প্রমিলা, যেমন আমাকে নেইমার কাছে পেলে আসছে না, মানজিলা, বুঝছো? আমার একদম পছন্দ না, তার দলও পছন্দ না। হলুদ রং আমার চোখে একদম বিষ। আমার পছন্দ আর্জেন্টিনা। আমার বাবা আর্জেন্টিনা করে, আমার মা আর্জেন্টিনা করে, আমার ভাই আর্জেন্টিনা করে, আমার সবাই আর্জেন্টিনা করে, আর্জেন্টিনা করি। এই যে তুমি তো একটা ভাউর সিদ্ধান্তের মধ্যে আসছো, বুঝছো? তোমার বাপ দাদা চাচা চাচি আবি যাবি যারা আর্জেন্টিনা করে, এখন মতো ভুল কি তুমি করবা কও? হ্যাঁ, আর্জেন্টিনা অভ্যাস কি আত্মের গোল দেওয়ানের, চুপচুরি করে গোল দেওয়ানের, তো তোমার তো দরকার নাই তোমার ওই দল করণের, বুঝছো না? হ্যাঁ, দেখা গেছে এবার খেলা দেখতে বইলা আগে লাগে, হ্যাঁ, দুম করে বইরে দিল আর্জেন্টিনার জালের ভিতরে গোল, সবাই কান্তাছে দেউ হইয়া, তুমি মনে করো আসতেছো, কারণ তুমি যদি ব্রাজিল করো, বুঝছো না? এর লিগে করতেছি, যদি কানতে না চাও তাহলে ব্রাজিল আয়া করো। Rainbow Paints, color of joy. আব্বা, আমারে জোর করে হয়তো বাড়ি থেকে বের করে দিতে পারবেন, কিন্তু আপনারা কি বিষয় বুঝবেন? প্রথম রাউন্ডে ব্রাজিল খেলা থেকে বাদ করে দেবেন,
এবং আর্জেন্টিনা গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপও চ্যাম্পিয়ন হবে এবং সেটা হবে মেসির নেতৃত্বে। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস নেই আমার সাথে বাজি লাগে।